নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট কলাই কপট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, স্পেশাল খবর আজকে, মানে প্রথম দুঃখজনিত দুটা খবর আছে। সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা থেকে। ত্রিপুরাতে আমরা যেটা খবর পেলাম, একটুখানি আগে আমাদের কাছে একটা খবর আসলো আজকে বিকাল দিকের একটা দুঃখজনিত ঘটনা। একটা পিকনিকের বাস সেখানে সেই পিকনিকের বাসে সম্পূর্ণ আগুন লেগে যায় এবং সম্পূর্ণ পিকনিকের বাসটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাদের সঙ্গে অনেক মানুষ যারা পিকনিক যাত্রী ছিলেন ওনারা আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউজটা আসে ত্রিপুরার সিধাই মোহনপুর জগৎপুর চৌমুনি এলাকায় বলে সেটা বিভিন্ন সেই ত্রিপুরার নিউজ মহলে সেটা দেখানো হচ্ছিল। ভয়ানক আগুন। দর্শকবৃন্দ, খুবই দুঃখজনিত একটা ঘটনা সেই এলাকাতে ঘটে। পিকনিকে যে গিয়েছিল মানুষ এবং কতজন আহত হয়েছেন, কি হয়েছেন সেটার এখনো এক্স্যাক্ট আমরা রিপোর্ট জানিনি। শুধু আগুনটা লেগেছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সেটাই শুধু আমরা জানতে পেরেছি। আমরা আগামীকালকে সম্পূর্ণ তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ঘটনাটির সম্বন্ধে। দর্শকবৃন্দ, আরেকটা খবর আসে পিকনিকের জন্য। সেখান থেকে ত্রিপুরা থেকেই পিকনিক করতে গিয়ে পিকনিকের গাড়ি খাদে পড়ে আহত হয়েছেন 17 জন। দর্শকবৃন্দ, ম্যাজিক ট্রাক নিয়ে গিয়েছিল পিকনিকে এবং পিকনিক শেষ করে যে সময় ফিরছিল সেই ম্যাজিক ট্রাকের উপরে মানুষ উঠেছিল বাড়িতে ফেরার জন্য। এলাকাটি হচ্ছে ত্রিপুরার সিপাহী জেলা পিকনিক স্পট। সেই পিকনিক স্পটে ফেরার সময় সেই গাড়িটার ড্রাইভার ডাইরেক্টলি গিয়ে খাদে পড়ে যায় বলে সেই স্থানীয় মানুষেরা সেটা জানিয়েছেন। ডাইরেক্টলি পিকনিক স্পটের সেই পাহাড় থেকে নিচে খাদে পড়ে যায়। ফেরার সময় সেই ঘটনাটি ঘটে। তারপরে মানুষ যারা পিকনিকের যারা ছিলেন ওনারা সবাই যারা যাত্রী ছিলেন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সেই হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। মোট 17 জন, তাদের মধ্যে শিশু বাচ্চারাও আছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে একজন ব্যক্তির, নাম হচ্ছে প্রদীপ দে। ঘটনাটি হাফলং এলাকায় সেটা ঘটেছে। মৃত ব্যক্তির বাড়ি হচ্ছে ত্রিপুরার বিলোনিয়া এলাকাতে। আমাদের যারা শিক্ষিত যারা বেকার যুবক যুবতী তাদের জন্য হচ্ছে একটা সুখবর আসতে চলেছে। দর্শকবৃন্দ, মানে সুখবর একটা ট্রেনিং ওনাদের জন্য। সেই ট্রেনিংটা হচ্ছে আপনাদের ফাউন্ডেশন কোর্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশনস। 90 ঘন্টার কোর্স, একটা 8 উইকসের। দর্শকবৃন্দ, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে শিক্ষিত যারা বেকার যুবক যুবতী ওনাদেরকে এই কোর্সটা করানো হচ্ছে 3টা জায়গাতে। সেই জায়গাটা হচ্ছে একটা হচ্ছে আপনাদের গুয়াহাটি, একটা হচ্ছে তেজপুর, আর একটা হচ্ছে শিলচর। এই 3টা জায়গার শিক্ষিত যুবক যুবতীরা করতে পারবেন। কোয়ালিফিকেশন হচ্ছে পাস্ট আউট অথবা ফাইনাল ইয়ার স্টুডেন্ট অফ সিএস অথবা আইটি স্ট্রিম, 3 ইয়ার্স পলিটেকনিক যারা ছাত্রছাত্রী তারা। তারপরে আপনাদের কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানো হবে, পাইথন প্রোগ্রামিং শেখানো হবে, রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যান্ড এআই অ্যালগোরিদম শেখানো হবে, এনএলপি, সিবি অ্যান্ড গেমিং, ডিপ লার্নিং, অফলাইন কোর্স এইগুলা করানো হবে। দর্শকবৃন্দ, যাদের কোয়ালিফিকেশন আছে ওনারা আবেদন করতে পারবেন। 6 জানুয়ারি থেকে শুরু হবে গুয়াহাটি, শিলচর এবং তেজপুর। গুয়াহাটির অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের সেই জওয়াহরনগর, NIELIT গুয়াহাটি জওয়াহরনগর আপনাদের খানাপাড়াতে। তারপরে আপনাদের তেজপুরেও আছে, তেজপুরে NIELITর যে ইনস্টিটিউট সেটা নিয়ার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI, সেই তেজপুর আসাম শোলমারা। আমাদের শিলচরেরটা হচ্ছে NIELIT শিলচর EC, অপোজিট অফ NMI নেতাজি মেমোরিয়াল ইনস্টিটিউট স্কুল শিলচর। ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেই ফোন নাম্বারে আপনারা কল করে বিস্তারিত জানতে পারবেন। 6 তারিখ থেকে নাকি শুরু হবে, তাড়াতাড়ি আপনারা করতে পারেন। দর্শকবৃন্দ, আবেদন করতে পারেন। খুব সুন্দর একটা খবর শিক্ষিত বেকার যারা আছেন তাদের জন্য, কোডিংয়ে যারা যেতে চান তাদের জন্য। গুয়াহাটি থেকে একজন থাইরয়েড এবং ডায়াবেটিস স্পেশালিস্ট আসছেন শিলচরে রুগী দেখার জন্য। ডক্টর উজ্জ্বল গগৈ, উনি এক্স কনসালটেন্ট অফ অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল নতুন দিল্লির। উনি আগামী 10 তারিখে শিলচরের মেডিক্লিনিক কাছাড় কলেজের পাশে সেখানে উনি রুগী দেখবেন। আপনারা যদি ডায়াবেটিসের যদি ভুগছেন, ডায়াবেটিসের যদি কোনো সমস্যা থাকে বা ডায়াবেটিস হচ্ছে কি না হচ্ছে না বলে এরকম যদি ডায়াবেটিস নিয়ে কোনো সন্দেহ করছেন, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। অথবা থাইরয়েডের যদি সমস্যা যদি থাকে, যে কোনো থাইরয়েডের সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন করে আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে। RS মেডিলাইন 9854127534, আরেকটা নম্বর হচ্ছে 9957426903। এই 2টা নম্বরে কল করে আপনারা আগে থেকেই বুক করতে পারেন। দর্শকবৃন্দ, আজকে আমাদের শ্রীভূমি জেলাতে থেকে একটা খবর আসে। শ্রীভূমি জেলার লঙ্গাই নদীতে লাফ মারে এক মহিলা।
তারপরে স্থানীয়রা দেখতে পেয়ে সেই মহিলাকে উদ্ধার করে সেই হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। মহিলার কোনো ধরনের পরিচয় পাওয়া যায়নি, কিসের কারণে ঝাঁপ মারেছে সেটাও এখনও জানা যায়নি, পুলিশকেও খবর দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশের এক বৃহৎ সাফল্য, শিলচরের কাঁঠাল রোড অঞ্চল এরিয়া থেকে এক বাইককে তাল্লাশি করে, গোপন সূত্রে খবর পেয়ে তাল্লাশি করে সেই বাইক আরোহীর কাছ থেকে 635 গ্রাম হিরোইন, যার বাজার মূল্য প্রায় 3.2 কোটি টাকা সহ গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে আসাম পুলিশের যে অভিযানটা ছিল ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের এগেনস্টে, আসামে কতটা কেস দর্জ হয়েছে, কতটা দুর্ঘটনা ঘটেছে সেটা পুলিশ এখন জানিয়ে দিয়েছে। মোট ইনসিডেন্ট হয়েছে 481টি, তার মধ্যে রেজিস্টার্ড নন এফআইআর কেস হয়েছে 160টি এবং 109টি ড্রাইভিং লাইসেন্স সিজ করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন বেড কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আবার করোনার মতো পরিস্থিতি, পড়তে লাগবে মাস্ক, স্যানিটাইজেশন এবং সোশ্যাল ডিস্টেন্সের অর্ডার। দর্শকবৃন্দ, ইত্যাদি নিয়ম লাগু করে দিয়েছে চায়না। দর্শকবৃন্দ, চায়নার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভর্তি, সেখানের HMPV ভাইরাস যেটা, সেই ভাইরাসের আক্রান্তের কারণে দর্শকবৃন্দ মানুষ এখন সন্দেহ করছেন, আতঙ্কে আছে কি এই ভাইরাসটা কি আবার আসবে আমাদের এদিকে বলে এরকম মানুষ সন্দেহ করছেন। দর্শকবৃন্দ, অয় হোটেলের জন্য একটা নিয়ম পরিবর্তন করা হয়েছে। যারা অয় হোটেল বুক করেন ওনাদের জন্য প্রেমী বা প্রেমিক বুক করতে পারবে না অয় হোটেল। মানে বুক করলে আপনাদেরকে চেকিং করা হবে। চেকিংয়ে যদি দেখা যায় আপনারা বিবাহিত নন, তাহলে অয় হোটেল আপনাদেরকে, অয় রুম আপনারা পাবেন না। বিবাহিত না হলে এন্ট্রি দেওয়া হবে না। চেক ইন পলিসি, সেই পলিসিটা এখন পরিবর্তন করা হয়েছে। দর্শকবৃন্দ, আসামের যে সকল কন্ট্রাকচুয়াল শিক্ষক যারা আছেন তাদের জন্য সুখবর। আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর অনুচু পেগু মহোদয় উনি সুখবরটা দিয়েছেন। মোট 8,000 যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক যারা আছেন ওনাদেরকে পার্মানেন্ট করার জন্য এখন প্রসেস চলছে, শীঘ্রই তার জন্য প্রসেস শুরু হয়ে যাবে বলে শিক্ষামন্ত্রী সেটা জানিয়েছেন। এবং যারা এরকম কন্ট্রাকচুয়াল চাকরি চলাকালীন যারা প্রাণ হারিয়েছেন ওনাদের পরিবারকে 5 লক্ষ টাকা আসাম সরকারের তরফ থেকেও অনুদান দেওয়া হবে, মানে দেওয়া হবে, দর্শকদের টাকা দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের যে রাঙ্গিরখানের যে গার্ডওয়াল, সেই গার্ডওয়ালের এক পাশের কাজ খুবই স্লোতে চলছে, ধীরে গতিতে চলছে বলে কনকপুরবাসীর আজকে প্রতিবাদ দেখা গেছে এবং সরকারের বা প্রশাসনের কাছে ওনারা আহ্বান করেছেন যাতে বৃষ্টির আগে সেই গার্ডওয়ালের কাজটা সম্পূর্ণ করার জন্য। দর্শকবৃন্দ, ঠিক আছে, আমরা তো অসুবিধা আছে না, আমরা তো পাবলিকের সুবিধা অসুবিধা করি। তারপরে আজকে সংযোগ সেতুর সামনে আপনারা যে ক্লিয়ারেন্স পাইছো, আমি যেটা জানছি যে যেদিকে তারা ঘর বাড়ি আছে তারা বলছে যদি আপনারা সরকারি জায়গা পাইন আপনারা ভাঙ্গা নেন, কিন্তু আপনারা ওই দিকটা বাঁচাইতে গিয়ে আপনারা কাজের সুবিধার লেগে আপনারা রাস্তাটা যথেষ্ট পরিমাণ ভাঙ্গা ছোট করতেছেন। হাজার কোয়া সত্ত্বেও আপনারা আপনার মতো কাজ করতেছেন, পাবলিক কোনো আপনারা অটোমেটিক পাবলিকে যদি করতে পারে, রাস্তাঘাট যদি করতে পারে, অসুবিধার সম্মুখীন সব হইতে পারে, কিন্তু এই গার্ডওয়াল কেন হন না দাদা? এগুলো গার্ডওয়াল আমরা লাগবো। আপনারা কথা দেন যে 3 দিনের ভিতরে গার্ডওয়ালটা আপনারা স্টার্ট করবেন। কাজ যদি না হয় তাহলে কাজ আপনারা এখান থেকে 0 পয়েন্ট থেকে ধরে লাগতে লাগবো। আমার এখন সামনে দিকে দেখেন আপনারা, আমি তো কইলাম এই জায়গাটা আমি কাজ করিয়ে দিব, ক্লিয়ারেন্স না পাইলে আমরা করে দেব। আমার ক্লিয়ারেন্স কাগজ থেকে লাগে, আমার কাজ দিতে গার্ডওয়াল আমার ডিপার্টমেন্টে দিতে তো আমি ডিপার্টমেন্টে রাখো, ডিপার্টমেন্টে আসার কথা লাইলো না, আর আমি অ্যাডভান্স দিয়ে গেলে পরে এটা করতে পারতাম না। প্রয়োজন হলে আমাদের পাড়ার আপনার সহযোগিতা আছে, গার্জেনরা আছে, আপনারা 100 সহযোগিতা করবেন। আপনাদের উপরে কি অপশক্তি আপনারা পেশা। বিজেপির কাছাড় জেলা সভাপতির দায়িত্ব নিয়েছেন রূপম সাহা মহোদয়। আজকে বিশেষ অনুষ্ঠানে ওনাকে সেই দায়িত্বটি দেওয়া হয়েছে। বিগত কয়েক মাস থেকে কাছাড় জেলার বরখলা বিধানসভার অন্তর্ভুক্ত বদরপুর মাসিমপুর গ্রান্টের অধীনে থাকা ওয়াটার সাপ্লাই প্লান্ট, সেই প্লান্টের সামনে আজকে জনতারা প্রতিবাদ করেন। ওনাদের অভিযোগ হচ্ছে সেই প্লান্ট থাকা সত্ত্বেও সেখান থেকে
বিশুদ্ধ পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে সেই স্থানীয় মানুষেরা এরকম আজকে অভিযোগ করেছেন। দর্শক, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জনস্বার্থে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।